নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আসামি ভাষায় ভয়েস দিতেছি। আসামি ভাষায় ভয়েস যেমন ঠিক করছি, কেন প্রতিমাদি সবসময় কয় আসামি ভাষায় ভয়েস দিতে, তো এখন থেকে ঠিক করছে আসামি ভাষায় ভয়েস দেবো। তো এখন সকাল 6টা মতন বাজে, এখন থেকে ব্লগটা শুরু করছে। আশা করি তোমাদের ভালো লাগবো। আজকে তো মহালয়া, তা বর তর্পণ করে তো বরের সঙ্গে যাবো আর কি। আমি প্রতি বছরই যাই, তা আজকেও যেমন তো সকালে হালকা ফুলকা কাজ কমপ্লিট করে, রাত্রে তো এগুলো করেই রাখি, আবার সকালে একটু হালকা ফুলকা করি আর কি। তো জীবনে যে কোনো পরিস্থিতিতে না একে অপরের সঙ্গী হয়ে থাকাটা কিন্তু খুব দরকার। আমরা রাস্তাঘাটে অনেক সময় দেখলে কই না, জীবনসঙ্গীটা এরকমই হইতে লাগে। আমরা স্বামী স্ত্রীরা ঘুরতে গেলে তো ব্যাগ ভর্তি বোঝা থাকে, তারপর ট্রেনে বাসে যখন উঠা বসি, স্বামীর কপালে যখন ঘাম দেখি, তখন স্ত্রীরা কিন্তু নিজের আঁচল দেওয়া হোক বা রুমাল দেওয়া হোক, স্বামীর কপালে ঘামটা কিন্তু মুছা দিই। তখন যদি কেউ প্রশ্ন করে না যে নারীরা কিসে আটকায়, তখন কিন্তু উত্তর আসে নারীরা আটকা মায়ায়। অনেক সময় নারী যদি কোনো কাজে, যে কোনো কাজে যদি বাইরে যায়, হয়তো দুপুরে টাইম মতো আসতে পারে না, স্বামী হয়তো ঘরে, তারপর না যখন স্ত্রী ফোন করে জিজ্ঞেস করে দুপুরে খাওয়াটা ঠিক মতো টাইম মতো খাইছে কিনা, আবার রান্নাটা ঠিক হয়েছে কিনা, স্বামী যখন উত্তর দেয় হ্যাঁ রান্না খুব ঠিক ছিল, ভালো হয়েছে, তোমার তো কত কষ্ট করে তাড়াহুড়া করে রান্না করে যাইতে লাগছে, তখন যদি কেউ প্রশ্ন করে না নারীরা কিসে আটকায়, তখন কিন্তু উত্তর হয় নারীরা আটকায় যত্নে আর ভালোবাসায়। যে মারপিট খেয়েও কিন্তু নারীরা মুখ বুজে সংসার করে, তখন যদি প্রশ্ন করে নারীরা কিসে আটকায়, তখন কিন্তু উত্তর হয় নারীরা আটকায় দায়িত্বে আর মায়ায়। নারীরা অনেক কিছু করতে পারে। তো সকাল উঠে সব কাজ করে শেষ করে লইছি, শেষ করে এখন যা যেটা যেটা রান্না করুম, এটা এখন তো বর মর্নিং ওয়াক করতেছে, এখন তো একটু আমি পরে না এডিটিং করতে গিয়ে দেখলাম একটু দেখা যেতেছে, দরজাটা পুরো করলে দেখা যেত। তো মর্নিং ওয়াক করে ঘরেই করে, উঠানটা মধ্যেই হাঁটে, তো উঠানটায় হাইটটা একটু প্রাণায়াম করে করে তারপরে যাবো আর কি। তো আমি অতক্ষণ যতটুকুন পারে অতটুকুন গুছিয়ে রাখি, যাতে আয়সা একটু হুলস্থুল না লাগে, না তো আয়সা হুলস্থুল লাগে না, সকালে টিফিনটাও টাইম মতো না হলে ঝামেলা হয়। তো ওর আবার বরে যদি খাওয়ার একটু টাইম মতো না হয়, ওর আবার গ্যাস হয়ে যায়, অ্যাসিড হয়ে যায়, অনেক রকম সমস্যা হয়। ওই জন্য থানকুনি পাতাগুলি ধুয়ে রেখে আইসা এই পাতাটা মুখে দিয়ে দিব। পরে তো খাই নাই, দেরি হয়ে গেছে, পাতাগুলি এমনি ধুইছি, ভিজায় রেখে গেছিলাম যাতে নোংরাটা কাটতে যায়, ভিজায় রাখি তা আয়সা খাইতে পাবো, কিন্তু পরে খাই নাই, দেরি হয়ে গেছে দিকে আয়সা। তা আমি তো কালকে ঘুগনি ভিজায় রাখছিলাম, ঘুগনিটা আর কি মটরটা, তো সকালবেলা কইরা তারপরেই গেছি, সকালে ঘুগনিটা করে স্নান করে পূজা দিয়া তারপরে ঘুগনি কইরা আটা মাইখা গেছে। পরশু দিন আমরা কলা গাছে কলাটা কাটছিলাম, কলাটা দাম তো ওই পারে আমাদের পাশের ঘরে কাকিমাদের ওই পারে হয়েছে, তো দেখা হয় না সবসময়, ওই জন্য কলাটা নিচে দিয়ে পাইকে কখন পাখি সব খায়া ফেলেছে কেউ দেখেই নেই, নজরেই পড়ে না। কাকিমাও তো নাই, কাকিমা ঘুরতে গেছে, তো কাকিমা ঘর তো এখন ফাঁকা, ওই জন্য কেউ দেখারও নাই। কাকিমা থাকলে কাকিমা দেখতো, কিন্তু দেখা হয় না দেখে হঠাৎ বরের চোখে পড়ছে যে পাখি এত ওইদিকে কেন যায়। তারপর দেখলো পাখি অনেকগুলি কলা খাওয়া খায়া নিছে। তারপর যা ওদের খাওয়া পেটে ওদের ভোগে ছিল, ওরা খাইছে, তো ওগুলি ফালাইয়া, ওগুলি ফালাই দেওয়ার পরে একটু পরে সব পাখিগুলি এসে যেটুকুন ছিল ওইটুকুনও খাই আনিস আর কি। তারপরে আজকে কলাগুলো ভালো করে পাকছে, তো আজকে মহালয়া তর্পণ করবো, তার আমি তো ভোজ্য দিই, ওই জন্য তখন বর করলো তাহলে ঠাকুরমশাই একটু কলা দিয়া দেবো এক পানা, ওই জন্য কলাটা কাটতেছে আর কি। আর পাকিয়া গেছে মোটামুটি, তো ভালো করে পাকে নেই, তো যেটুকুন পাকছে এটুকুন কাটতে ভোজ্যটা গুছায় লইতেছি। বড় রেডি হইতেছে, ঘর থেকে তো স্নান করে না, তো ওইখানে গিয়ে যেহেতু ওখানে তো পুকুর, তো ওই পুকুরে গিয়ে ডুব দিয়ে তারপরে তর্পণটা করে আর কি। তো অনেকে পিতৃপক্ষ মধ্যে অনেকেই করে, ও তো মহালয়ের দিনেই করে, আর অনেকেই তো পিতৃপক্ষ মধ্যেও তো করা যায় মহালয় তর্পণটা আর কি। আর যেহেতু এখানে খুব সুন্দর সুবিধা আছে, তো মহালয়ার দিন তর্পণ করলে কোনো ভালো লাগে, অনেক লোক থাকে, তারপরে খুব সুন্দর সিস্টেমটা, খুব সুন্দর ভালো লাগে আমার দেখতে। তো দেখবা খুব ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে দেখতে, আমারও খুব ভালো লাগে। আজকে এই এই নিয়ে 3 বছর হয়েছে, তো বার হয়ে গেছে আমরা,
তো বার হয়ে দেখো পৌঁছায়ও গেছি। আর এই পুকুরে জানো তো অনেক বিশেষত্ব আছে এই পুকুরে। তো এই পুকুরে মানে আমারও গল্প শোনা। এটাকে বোস পুকুরের পুকুরটা, এই পুকুরের তলায় নাকি মন্দির আছে। তো একজন দেখছে উপরে জলের তলা উপর থেকে যখন যখন মন্দিরটা দেখে যখন উপরে এসে কাউরে কইছে লোকটা নাকি সঙ্গে সঙ্গে মারা গেছে। গল্প শোনা তো এইখানে এমনি এইটা জানি যেখানের থেকে অনেকে ঠাকুর পাইছে, পিতলের ঠাকুর পাইছে এখানে। তা আমার বাড়িতে একটু দূরে মানে পুকুরটা, আর আমার বাড়ির সামনে একজন ওদের বাড়িতে পিতলের ঠাকুর আছে মানে এখানের পাওয়া, মানে এইটা পাইছে যে 3-4 বছর হয়েছে। 3-4 বছর হয়েছে তখন যে উনার ঘর যে পাইছে না সে বয়স মহিলাটা আমার বাড়িতে আসতো। তা ওরে আমি একদিন কইছি যে আমি পয়সা দেবো আমার দিয়া দাও, মানে গোপালও পাইছিল তখন আমার বাড়িতে, গোপাল ছিল না। গোপালও পাইছে, তারপর লক্ষ্মীনারায়ণ পাইছে, সূর্য দেবতা, মোটামুটি 5টা দেবতা পাইছে, আরটা কি ভুলে গেছি। তো খুব সুন্দর পিতলের, মানে এত সুন্দর না, মানে দেখার মতন এগুলো, ভারী ভারী। তো ওই ওনার স্বামী এখানেও মাছ ধরতে এসে পুকুরের মধ্যে পাইছে, অনেকেই পাইছে, আরও 2-3 জনের মুখে গল্প শুনছি ওরাও নাকি গোপাল পাইছে পিতলে। তো গল্প শুনছি আর কি, যে মন্দিরে জলের তলায় নাকি। তারপর এখানে দেখো একটা মন্দির আছে, তর্পণ করা হয়ে গেছে। তো মন্দির আছে, তো মন্দির আছে, মন্দিরে একটু বাতি জ্বালাইলাম। তো তাই এখানে বট অশ্বত্থ গাছ না অনেক আছে জায়গায় জায়গায়, আসলে এটা একটু গ্রাম গ্রাম টাইপের। তো এখানে গাছগাছরাটাও বেশি। তো এই জন্য বট অশ্বত্থ গাছ কিন্তু জায়গায় জায়গায় আছে। তো জায়গায় জায়গায় দেখলাম মানে বেদির মতনও করা আর কি, সবাই অনেকে পূজা করে। তা আমার বাড়ির সামনেও একটা আছে, তো ওইখানে আমিও বাতি জ্বালাই। তা দেখো ঘরে আসার সঙ্গে সঙ্গে এদের তো অনেক বেলা হয়ে গেছে না, তো ওদের খিদা পেয়ে গেছে, এই জন্য ঘরে আসার সঙ্গে সঙ্গে উৎপাত শুরু হয়ে গেছে। তো ওদের খাওয়াটা আগে দিয়ে তারপর বড়ে দিব আর কি, একসাথেই করতেছি রুটি। তো ওরা তো পরোটা খুব ভালো পায়, বিড়ালগুলি পরোটা খুব ভালো পায়। তো ওরা খায় না কি, সব খায়। তা ভাত ভাজা অবধি খায়, মানে কিছু ফেলা যায় না, সব খায় ওরা। তো এই জন্য ওদের জন্য রুটি করতেছি আর বরের জন্য রুটি করতেছি। তো বরের রুটিটা দিয়ে দিয়ে তারপর ওদেরকে দিব। তো প্রথম রুটিটা এমন আমি উঠায় রাখি, তো তারপরে মানে আমার পরের রুটিগুলি আমরা খাই আর কি, প্রথম রুটিটা ওদের জন্যই উঠায় রাখি। তো বরে আগে দিয়ে তারপর ওদেরকে দিব। তো ওদের রুটিটাও করা হয়ে গেছে। তো আজকে ঘুগনিটা করছি যে তাড়াহুড়া করে আলু দিনে, মানে আলু কাটার আর সময় পাইনি, টাইমে হয় না এদিকে, তার মানে আগের থেকে যেহেতু নিরামিষে করছি ওই জন্য আদা কাঁচা লঙ্কা আগের থেকে বাইটটা রাখছিলাম। তো বাইটটা সকাল সকাল এটাই ঘুগনিটা করে তারপরে গেছি আর কি। তো আয়সা এই জন্য রুটিটা করে আটাটাও মাইখা গেছিলাম। তো বর ব্যায়াম মানে প্রাণায়াম করতে করতে যতটুকুন পারছে অতটুকুন করেই গেছি। তো দেখো তারপর রান্নায় চলে এসে, তো তারপরে যেগুলি ড্রেসগুলি পরে গেছে ওগুলি ধুইলাম, তো ওগুলি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো ওগুলি অফ ক্যামেরাই করছি, মানে ধুতি গামছা যা ছিল ওগুলি সব ধুইয়া কাচা সব মেলা দিয়ে এসে তারপর আমিও খাইছি, কারণ টিফিন করছি, টিফিন করে তো পূজা তো সকালেই দিয়া দিছি। তো টিফিন করে তারপর রান্না আজকে কিচ্ছু করব না, শুধু লাউ করলাম আর আলু সিদ্ধ করছি। এখন দেখো বিকাল 3টা মতন বাজে, মনে হয় না কত রাত্র হয়ে গেছে, কি ঝড় তুফান বৃষ্টি, মুষলধারা বৃষ্টি হয়েছে এই সময়টা, মানে 2 ঘন্টা, মানে 3টার থেকে 6টা অবধি 2 ঘন্টা মুষলধারা বৃষ্টি, মানে বৃষ্টি কারে কয়, কিন্তু একটুকু ঠান্ডা হয় না কিন্তু ওয়েদারটা, ওর জায়গা ঠিক একরকম আছে, ও কিন্তু ঠান্ডা একটুকু হয়নি, কিন্তু এমনি মুষলধারা বৃষ্টি হয়েছে আর কিছুই না। তো তারপর দেখো সন্ধ্যা দিতে চলে আসি, এখন সন্ধ্যা দেবো আর কি, সন্ধ্যার টাইম হয়ে গেছে। তা আজকে বাইরে সন্ধ্যা দেওয়া মানে যাওয়া সন্ধ্যা দিতে যাওয়া যাবে না, যেহেতু এখনও বললাম না 6টা অবধি মুষলধারা বৃষ্টি হয়েছে। সন্ধ্যা তো এখন তো সন্ধ্যা 5:30, 5:30 আগেই হয়ে যায়, এখন তো দিন ছোট হয়ে যেতেছে, মানে তাড়াতাড়ি হয়ে যেতেছে সন্ধ্যা, এখন সন্ধ্যা তাড়াতাড়ি চলে হয়। তাতে সন্ধ্যা দিয়ে তার নিচে সন্ধ্যা দিতে পারি নাই যেহেতু এত বৃষ্টি। তো 7টা 6:30 6:45টার মধ্যে বৃষ্টি থামছে, ততক্ষণ তো সন্ধ্যা বসে গেছে। তারপরে আর তুলসী মঞ্চে আর রাত্র হয়ে গেলে তো আমি বাতি জ্বালাই না। তো একজনের মুখে গল্প শুনছি যে বেশি রাত্র হয়ে গেলে তুলসী মঞ্চে আর বাতি দিতে নাই, ওই জন্য তারপর থেকে আমি আর বেশি রাত্র হয়ে গেলে আর দিন আর কি। তো এই জন্য আজকে যেহেতু বৃষ্টি হয়েছে ওই জন্য আর তুলসী মঞ্চে আর বাতি দেওয়া হয়নি, উপরেই ঠাকুর ঘরেই দিছি।
ঠাকুর ঘরে সন্ধ্যা দেওয়ার সমান ঠাকুর সন্ধ্যা দেওয়ার লগে লগে আমি একবারে মানে ঠাকুরের ভোগ জল মানে যা মিষ্টি জল ভোগ যা দেওয়ার আমি একসাথে দিয়ে দিই। আর মানে পরে আর বেলা করি না যে পরে আবার দিমু সন্ধ্যা দিয়া পরে দিমু সেটা করি না। একবারে দিয়া দিই। সন্ধ্যা দিয়া তারপর ঠাকুরের জল মিষ্টি যা দেওয়ার দিয়ে তারপর ঠাকুর সজ্জাটাও দিয়ে দিই একবারে। তাহলে একবার মানে একসাথে হয়ে যায় আর মানে আর একবারে বিকালে স্নান করে তারপর জামা কাপড় ছাইড়া তার একবারে কইরা নিই। তারপর আর জামা কাপড় ছাড়তে লাগে না। ওই জন্য আর কি একবারে কইরা নিই। তো সন্ধ্যা দিয়ে দেখো এখন রাত্রে সব সন্ধ্যা পূজা-টুজা সব দেওয়া শেষ কইরা ঠাকুর সজ্জা-টজ্জা সব দেওয়া হয়ে গেছে। আর আজকে থেকে মাটির ধুনুচিটাও ব্যবহার করা শুরু করছি। সেদিন আনলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা আজকে থেকে নতুন শুরুও করলাম ব্যবহারটা। তো ২ দিন জলে ভিজিয়েছিলাম। তো এখন দেখো প্রায় ৮:৩০ মতন বাজে। এখন নিরামিষের দোকান থেকে আজকে দুপুরবেলা করলাম না, খাওয়া-দাওয়া তেমন ভালো হয় নাই। লাউ আর আলু সিদ্ধ করছি। ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করলাম না। তারপরে লাউটাও অত ভালো হয় নাই। ওই জন্য রাত্রে এখন ৮টা মতন বাজে। এখন নিরামিষের দোকান থেকেই পুরি তরকারি আনা হয়েছে। তো এটাই খাওয়া হবে আর কি এখন। তো এখন সকালে মানে সন্ধ্যায় টিফিনের জন্য আর কি। তা আমি চা দিয়েই খাই। তা আমার মানে পুরি তরকারি না ঠিক মানে তরকারি দিয়ে ঠিক পোষায় না। আমার চা দিয়েই ঠিক লাগে। চা দিয়েই আমার ভালো লাগে। চা দিয়ে মানে লুচি কও, রুটি কও, পরোটা যাই হোক আমি চা দিয়ে খাইতেই ভালোবাসি। যা আনে আমি চা দিয়েই খাই। তো এইজন্য পুরিটা আমি চা দিয়েই খাইতেছি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো?